আসসালামু আলাইকুম। সরে দাঁড়াতে হচ্ছে বাইডেনকে, পক্ষ ত্যাগ ন্যান্সি পেলোসির। সামনে আসলো হামাসের বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ। উত্তর কোরিয়ার বিরুদ্ধে লেজার অস্ত্র মোতায়েন করবে দক্ষিণ কোরিয়া। ভারতের আসামে বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযান, ৩ বিদ্রোহী নিহত। বিডিভিউজ ইনফোটেইনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি তাসনিম হোসাইন। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। নভেম্বরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়াতে হচ্ছে বাইডেনকে। যুক্তরাষ্ট্র কংগ্রেসের সাবেক প্রভাবশালী আলোচিত স্পিকার ন্যান্সি পেলোসি বাইডেনকে একান্ত পরামর্শ দিয়েছেন নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য। পেলোসি তাকে স্পষ্ট করে বলেছেন তিনি ট্রাম্পকে হারাতে পারবেন না এবং ডেমোক্রেট দলকে ধ্বংসের জন্য দায়ী হবেন। পেলোসির এই ধরনের স্পষ্ট বক্তব্যের জবাবে বাইডেন তাকে বলেছেন তার কাছে রিপোর্ট আছে তিনি জিততে পারবেন, তিনি সরে দাঁড়াতে চান না। বুধবার এই খবর প্রকাশ করেছে সিএনএন। অনেক চাপ সত্ত্বেও বাইডেন সরে দাঁড়াতে চান না, কিন্তু পরিস্থিতি বলছে তিনি শেষ পর্যন্ত নির্বাচন করতে পারবেন কিনা তাতে যথেষ্ট সন্দেহ রয়েছে। বুধবার ডেমোক্রেট দলের শীর্ষস্থানীয় নেতা অ্যাডাম শিফ বাইডেনকে অনুরোধ করেছেন বাইডেনকে সরে দাঁড়ানোর জন্য। সিএনএনের খবরে বলা হয়েছে ন্যান্সি পেলোসি সাবেক প্রেসিডেন্ট ওবামার সাথেও আলোচনা করেছেন বাইডেনের ভরাডুবির প্রসঙ্গ নিয়ে। চারদিক থেকে যখন এই চাপ, তখন বুধবার বাইডেন আক্রান্ত হলেন করোনায়। সমস্ত বিরোধিতা উপেক্ষা করে তিনি চাইলেও তার শারীরিক অবস্থায় তাকে শেষ পর্যন্ত বাধ্য করতে পারে প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ানোর জন্য। ইসরায়েলের মুখ রক্ষায় নতুন করে মাঠে নামছে পশ্চিমা কিছু মহল। তারা গাজায় ইসরায়েলি গণহত্যা, যুদ্ধ অপরাধ, জাতিগত নিধন, ধর্ষণ সহ পৈশাচিক বর্বরতার বিষয় সম্পূর্ণ চোখ বন্ধ করে রেখেছে, কিন্তু বারবার ঘুরিয়ে ফিরিয়ে প্রচার করছে ৭ অক্টোবর হামাসের অভিযান আর ধর্ষণ বিষয়ে মিথ্যা অভিযোগ। জাতিসংঘের বিশেষ দূত প্রমিলা প্যাটেল তার প্রতিবেদনে হামাসের বিরুদ্ধে অভিযোগ করেছেন ইসরায়েলের নারী ধর্ষণের বিষয়ে। এর তীব্র নিন্দা আর প্রতিবাদ জানিয়ে বুধবার এক বিবৃতি প্রকাশ করেছে হামাস। প্রতিবাদপত্রে হামাস বলেছে ইসরায়েলের মিথ্যা রিপোর্ট দ্বারা প্রভাবিত হয়ে প্রমিলা প্যাটেল ভিত্তিহীন অভিযোগপত্র তৈরি করেছেন, যা একটি জঘন্য কর্ম। হামাস বলেছে সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েলের গাজায় অপকর্ম ঢেকে রাখতে তারা আমাদের বিরুদ্ধে মিথ্যাচারে নেমেছে। এটি তাদের একটি নোংরা কৌশলের অংশ। তারা ইসরায়েল দ্বারা প্রভাবিত হয়ে নতুন করে আবারও মাঠে নেমেছে। হামাসের বিবৃতিতে বলা হয়েছে কোনো যাচাই বাছাই না করে অনেকেই ইসরায়েলের মিথ্যা অভিযোগ প্রচার করে চলছে। যুক্তরাষ্ট্রের বার্তা সংস্থা এপির খবরে বলা হয়েছে ৭ অক্টোবর ইসরায়েলে অভিযানের সময় হামাস যোদ্ধারা ইসরায়েলের নারী ধর্ষণ করেছে তার কোনো প্রমাণ নেই। এ বিষয়ে আগে যা বলা হয়েছিল তাকে মিথ্যা হিসেবে আখ্যায়িত করেছে এপি। জকা নামক একটি স্বেচ্ছাসেবক সংস্থার কয়েকজন ভলেন্টিয়ার ৭ অক্টোবর দায়িত্ব পালন করে নিহত ইসরায়েলিদের লাশ সংগ্রহের। তাদের একজনের নাম চাইম ওতমাসগিন সে সময় সাংবাদিক এবং আইনজীবীদের জানান তিনি নিহত একজন ইসরায়েলি টিনেজারের প্যান্টের কোমরের নিচে নামানো অবস্থায় পেয়েছেন। এই ঘটনায় তিনি সবাইকে ইঙ্গিত করেন তাকে ধর্ষণ করেছে হামাস যোদ্ধারা। ইসরায়েলের সংসদে তোলা হয় চাইম ওতমাসগিনকে এবং সেখানে তিনি কান্না জড়িত কণ্ঠে বিবরণ দেন ৭ অক্টোবর লাশ সংগ্রহের সময় তিনি যা দেখেছেন সেগুলোর। তার এই বক্তব্য প্রচারিত হয় ইসরায়েলের টেলিভিশনে। এরপর গোটা বিশ্বে তার বরাত দিয়ে খবর প্রচারিত হতে থাকে ৭ অক্টোবর অভিযানের সময় হামাস সেনারা ধর্ষণ করেছে ইসরায়েলি নারীদের। কিন্তু পরবর্তীতে প্রমাণিত হয় চাইম ওতমাসগিন জঘন্য মিথ্যাচার করেছেন হামাসের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ বিষয়ে। জাকা এক বিবৃতিতে জানায় নিহত ওই তরুণীকে ইসরায়েলি সেনারাই টেনে একটি রুমে নিয়েছিল, তাকে বুবি ট্র্যাপ মনে করে। তাকে রুমে টেনে নিয়ে যাওয়ার সময় তার প্যান্ট কোমরের নিচে নেমে যায়। ডাক্তারি কোনো পরীক্ষা এবং প্রমাণ ছাড়াই চাইম ওতমাসগিনের এই অভিযোগ যারা প্রচার করেছে তারাও বিব্রতকর অবস্থায় পড়ে যায়। যুক্তরাষ্ট্রের বার্তা সংস্থা এপি গত মে মাসে সাক্ষাৎকার গ্রহণ করে চাইম ওতমাসগিন সহ আরও একজন ভলেন্টিয়ারের। এরপর এপি রিপোর্ট করে ৭ অক্টোবর হামাসের বিরুদ্ধে ধর্ষণের কোনো প্রমাণ নেই। চাইম কোনো প্রমাণ ছাড়া অনুমানের বশবর্তী হয়ে ইঙ্গিতপূর্ণ কথা বলেছিলেন যা ধর্ষণের দিকে নিয়ে যায়। নিহত তরুণীর প্যান্ট কোমরের নিচে নামানো থাকার ঘটনাকে তিনি ধর্ষণের আলামত হিসেবে মনে করেছিলেন। চাইম এপিকে জানান তিনি ধর্ষণের ঘটনা আবিষ্কার করেননি, তিনি যা দেখেছেন তা বলেছেন। তবে তিনি স্বীকার করেন তার কিছু ভুল কথা ছিল এবং পরবর্তীতে তা সংশোধন করেছেন তিনি। চাইম এপির কাছে স্বীকার করেন তিনি ধর্ষণের যে কথা বলেছেন তা কেবলমাত্র অনুমানের ভিত্তিতে বলেছেন। এপি রিপোর্টে বলা হয় ইওসি লান্দাও নামে আরও একজন ভলেন্টিয়ার নিহত একজন ইসরায়েলি গর্ভবতী নারীর বিবরণ দিয়ে বলেন তাকেও ধর্ষণ করা হয়েছে, কিন্তু পরবর্তীতে তিনি স্বীকার করেন তিনি মিথ্যা বলেছেন। তিনি যেসব চিহ্ন দেখে ধর্ষণের কথা বলেছিলেন তা সঠিক নয়।
এপির রিপোর্টে আরও বলা হয়েছে, জাতিসংঘ সহ অনেক বিশ্বাসযোগ্য সংস্থাও হামাসের বিরুদ্ধে 7 অক্টোবর ধর্ষণের অভিযোগ এনেছে, কিন্তু চাইমের স্বীকারোক্তি এসব অভিযোগে পানি ঢেলে দিয়েছে। এপির খবরে স্পষ্ট করে লেখা হয়েছে, 7 অক্টোবর ধর্ষণের কিছু অভিযোগ ছিল বানানো। ভলেন্টিয়ার সংস্থা জাকাও স্বীকার করেছে তাদের স্বেচ্ছাসেবীদের অভিযোগ ছিল মিথ্যা। বুধবারের হামাসের প্রতিবাদে বলা হয়েছে, এপির রিপোর্ট মিথ্যাবাদী ইসরায়েলের গালে একটি বড় চড় মারার শামিল। ভারতের 7 সিস্টারে বিভিন্ন অঞ্চলে ফের মাথাচাড়া দিয়ে উঠেছে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন। বুধবার ভারতীয় পুলিশ অভিযান চালিয়েছে মণিপুর সীমান্তে। এতে নিহত হয়েছে কমপক্ষে 3 বিদ্রোহী। আহত অবস্থায় আটক করা হয়েছে আরও 3 বিদ্রোহীকে। গুরুতর আহত হয়েছে একজন পুলিশ সদস্য। মণিপুর সীমান্তবর্তী এলাকা এবং কাছাড় জেলায় বুধবার এই অভিযান চালায় আসাম পুলিশ। সেখানে বরাক উপত্যকায় তৎপর রয়েছে হামর নামক একটি বিদ্রোহী গ্রুপ। বরাক উপত্যকায় হামর বিরোধী অভিযানের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। অভিযানে বিদ্রোহীদের কিছু অস্ত্র উদ্ধারের কথাও জানান তিনি। উত্তর কোরিয়ার ড্রোন আগ্রাসনের মোকাবেলায় লেজার অস্ত্র ব্যবহার করবে দক্ষিণ কোরিয়া। সম্প্রতি দক্ষিণ কোরিয়ার আকাশে বারবার হানা দিয়েছে উত্তর কোরিয়ার ড্রোন, কিন্তু দক্ষিণ কোরিয়া শোচনীয়ভাবে ব্যর্থ হয়েছে উত্তর কোরিয়ার এই ড্রোন আগ্রাসন প্রতিরোধ করতে। 2022 সালে দক্ষিণ কোরিয়ার আকাশে প্রবেশ করে উত্তর কোরিয়ার 5টি ড্রোন। রাজধানী সিওল পর্যন্ত পৌঁছে যায় এগুলো। সেসব ড্রোন মোকাবেলায় দক্ষিণ কোরিয়া আকাশে পাঠায় যুদ্ধবিমান এবং অ্যাটাক হেলিকপ্টার, কিন্তু 5 ঘন্টা চেষ্টা চালিয়েও তারা ধ্বংস করতে পারেনি উত্তর কোরিয়ার একটি ড্রোনও। সবগুলো ড্রোন নিরাপদে ফেরত যায় উত্তর কোরিয়ায়। উল্টো বিধ্বস্ত হয় দক্ষিণ কোরিয়ার একটি যুদ্ধবিমান। এই ঘটনায় তোলপাড় চলে দক্ষিণ কোরিয়া জুড়ে। বারবার দক্ষিণ কোরিয়ার আকাশে উত্তর কোরিয়ার ড্রোন প্রবেশের ঘটনায় উত্তেজনা দেখা দিয়েছে দুই দেশের মধ্যে। চলতি মাসে দক্ষিণ কোরিয়া ঘোষণা দিয়েছে উত্তর কোরিয়ায় ড্রোন মোকাবেলায় তারা লেজার অস্ত্র মোতায়েন করবে। ব্ল্যাক ওয়ান নামক একটি লেজার অস্ত্র মোতায়েন করার কথা বলেছে সিওল, কিন্তু এটি কিভাবে কাজ করে এই বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা এবং কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডি ভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।